আমরা ধারণা করতাম যারা বিড়ি সিগারেট খায়, মদ গাঁজা খায়, তাদেরই ক্যান্সার হয়। কিন্তু এখন আমি নিজে চিনি, নিজের পরিচিত যারা অলরেডি দুনিয়া থেকে আল্লাহ তাদের নিয়ে গেছে, ঐশী, সুজন, ওরা তো কোনোদিন মানে এক কাপ চাও খায় নাই। তাহলে ওদের এই ক্যান্সারটা কিভাবে হইলো? আর গ্রামে এত বেশি ক্যান্সার কেন হইতেছে? আমি আজকে সকালে বিষ দিছি, বিকালে সেই ফসল উঠে এনে আমি স্থানীয় বাজারে দিলাম, ওইটাই আইনে আমার বাড়িতে ভালো করে ধোয়া নাই, কিচ্ছু নাই, রান্না করে খাইয়া ফেললাম। আমি তো গ্রামে আছি, আমি তো ফ্রেশ জিনিস খাইলাম, কিন্তু আমি সাথে ফ্রেশ বিষও খাইলাম। ভাইয়ের নামটা জানো কি? আমার নাম তানভীর। তানভীর ভাই আসছে হচ্ছে নিউ ইয়র্ক থেকে। উনি মূলত আমার এই ছাদ বাগানটা দেখতে আসছে, হ্যাঁ, যে ছাদ বাগানটা আসলে কিভাবে করছি বা কি। তো এখানে আমি আপনার একটু মানে বলি, এদিকে আসেন। এই যে বক্সগুলো দেখতেছেন, হ্যাঁ, এখানে কিন্তু পানির কোনো লাইন দেখা যাইতেছে না, মনে হচ্ছে যে পানিটা কোথা থেকে বের হবে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, এই যে এরকম প্রত্যেকটা বক্সে যে এরকম ছিদ্র আছে, এই দেখছেন, এই যে এখানে হালকা হালকা পানি দেখা যাইতেছে, তাই না? তো আমরা এটা কিভাবে করছি, প্রথমে আমরা মূল যে ছাদ, সেই ছাদটা আমরা ঢালাই দিছি হচ্ছে ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট দিয়া, ওয়াটার প্রোটেক্ট, যাতে পানিতে ড্যাম না হয়। দেওয়ার পরে আমরা যখন এই যে বক্সটা করছি, এই বক্স করার সময় প্রথমে আমরা মূল ছাদে ওই আলকাতরা আছে না, আলকাতরা বা টার, যেটা ওই যে বিটুমিন, সেই বিটুমিনের একটা প্রলেপ দিছি, যাতে মূল ছাদের সাথে এটা সংযোগ না থাকে। ভালো করে প্রলেপ দিছি, দেওয়ার পরে সাদা বালি ফেলছি। সাদা বালির পরে আমরা ঢালাই দিছি, কংক্রিটের ঢালাই। অনেকে কি করে, এই যে এটা উঁচা রাখে, মানে নিচে ফাঁকা থাকে, ঠিক আছে? আমি ফাঁকা রাখি না এই কারণে যে ওইটার ভিতরে সবসময় স্যাঁতসেঁতে থাকবে, হ্যাঁ, পোকামাকড় যে ওখানে নিচে বসে থাকবে, পরিষ্কার করা ঝামেলা। আর এখন যেভাবে আছে দেখেন, এখানে কিন্তু একটা ময়লা নাই এবং কোনো পোকা লুকানোর কোনো জায়গা নাই। খেয়াল করছেন বিষয়টা? মানে আর এটা নিচে ধরেন এরকম শূন্য থাকতো, তাহলে ওই ভিতর পর্যন্ত কিন্তু মানে স্যাঁতসেঁতে থাকতো, ঠিক আছে? এবং এইটার পানিটা ওইখানে সবসময় পড়তো, মানে ওই জায়গাটা সবসময় ম্যাক্সিমাম সময় ভিজা থাকতো, ঠিক আছে? তো তাইলে আমি ছাদটার প্রোটেক্ট করছি, প্রথমে ভিটামিন দিছি, এরপরে বালি দিছি, বালির উপরে আমি হইলো এই ঢালাই দিছি। এখন যদি আমি মনে করি যে আমি এটা ভেঙে ফেললে আমার জাস্ট মূল ছাদের উপরে সাদা বালি বের হবে, মানে মূল ছাদের সংযোগই করে নাই, ঠিক আছে? হ্যাঁ, সেই ঢালাইয়ের পরে আমি আবার কি করছি, ওয়াটার প্রুফ, ওইটারে আমি আবার প্লাস্টার করছি। প্লাস্টার করার পরে সেটার এই যে এটা ওয়াটার প্রুফ একটা কেমিক্যাল দেওয়া, এই যে এটা ওয়াটার প্রুফ কেমিক্যাল দেওয়ার পরে যেরকম প্রথমে এরকম এক লেয়ার এরকম এই খোয়া দিছি, এই যে খোয়া, হ্যাঁ, খোয়া দিছি। এরপর হচ্ছে আপনার এই সিলেকশন বালি, তার উপরে সাদা বালি, এটা এখন শেষ হয় নাই, তারপরে দিছি মাটির সাথে আপনার অনেক সময় বলে যে কোকোপিট সব মিক্স করা মাটি এটা। হ্যাঁ, এটা এই যে কোকোপিট আছে, এই যে যেগুলাই কোকোপিট, ঠিক আছে? কোকোপিট মিক্স করা মাটি, তার উপরে হচ্ছে এইটা। তো আমি যখন এখানে কোনো পানি টানি দেই, সেই পানিটা কিন্তু যখন ছাদে বের হয় তখন আর নোংরা হয়ে বের হয় না, ওই যে এই লেয়ারগুলো পার হয়ে ফিল্টার হয়ে বের হয়। আর যখন অতিবৃষ্টি হয় তখন হয়তো কিছু পানি উপচে পড়ে, তো সেইটা কিভাবে থামানো যায় বা কি করা যায় সেটা নিয়ে আমি নিজেও একটু চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, তো ওইটার একটা সমাধান আছে হচ্ছে এই যে এটারে মানে বক্স করে দেওয়ার, ঢেকে রাখার জন্য, ঠিক আছে? প্লাস হচ্ছে আপনি গাছ যখন এখানে বড় গাছ লাগানোর পরে এইখানে পাথর বিছিয়ে দেওয়া, ওই যে অর্নামেন্টাল পাথর আছে না কিছু, ওগুলা দিলে বৃষ্টির পানিটা বাড়ি খাইয়া ওই কাদায় যাওয়ার আগেই ওভারফ্লো হয়ে বাইরে পড়ে যাবে। তো এইভাবে হইলো করা। আর এখানে কনসেপ্টটা কি, এখানে সব কিছুর কম্বিনেশন থাকবে, মানে শাকসবজি, ফলের গাছ, যেমন এখানে দেখেন এই সাইডটা হচ্ছে ফুলের কর্নার, তাই না? ফুলের কর্নার, গোসল টোসলের জন্য ছোট্ট একটা মিনি সুইমিং পুল। আর এইখানে হচ্ছে আপনার এই যে ফলের গাছ একটা পার্সিমন। তো এটা যেহেতু এখনো বড় হয় নাই, নিচে আমার স্পেস আছে, এখানে আমি এই যে মরিচ গাছ লাগাইছি, যদিও আমার এই যে কিছু মরিচে ভাইরাসের আক্রমণ হয়েছে। হ্যাঁ, আপনি কি ড্রিপ ইরিগেশন দিচ্ছেন? হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। এই যে এটা ড্রিপ ইরিগেশনের পাইপ আমার ওই যে ওখানে একটা লাইন আছে, ওখানে যদি আমি চালু করে দিই তাহলে ভিতর দিয়ে পাইপ দিয়ে প্রত্যেকটার গোড়ায় যে পানি চলে আসবে, পরিমাণ মতো পানি চলে আসবে। হ্যাঁ, যদিও আমি ওখানে অটোমেটিক মোটর সেট করি না এখনো, অটোমেটিক টাইমার সহ মোটর সেট করলে আপনার, হ্যাঁ, সবগুলাতে আছে, শুধু এই বেডগুলোতে রাখিনি, কারণ আমি ভিতরে, হ্যাঁ। এবং দেখেন আমার এখানে কোনো পাইপ দৃশ্যমান নাই, ভিতরেও নাই, বাইরেও নাই,
তার মানে প্ল্যান করেই ওরকম সবকিছু প্ল্যান করা। অনেকেই ভাবে যে আমার ছাদ নষ্ট হয়ে যাবে, এই নষ্ট হবে, এরকম না। মানে এই যে হ্যাঁ ভিতরে, এবং হ্যাঁ এবার এটার নিচ দেওয়া পাইপ আছে, মানে এভরিথিং হিডেন। হ্যাঁ। এবং এট এ গ্লান্স আপনি যে বক্সগুলোতেও দেখেন, আমার কাছে আপনার যেন এখানে এসে মনে হয় যে নিট অ্যান্ড ক্লিন আছে না, হ্যাঁ ঠিক আছে? আপনার তাই মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ যদিও এখনো আমার কাজ শেষ হয় নাই। যদি পুরোটা শেষ হয়, গাছপালা দিয়ে ভরা থাকে, ফুল ফলে ভরা থাকে, যে ফুল টুল আসলে তখন হয়তো আরেকটু ভালো লাগবে। সুন্দর লাগে। হ্যাঁ, এই যে এটার কনস্ট্রাকশন শেষ হয় নাই, জাংলা, এখানে একটা সবুজ জাংলা থাকলো, আবার একটা দোলনা থাকলো। এইটা হ্যাঁ, কথা বলতেছেন, এটা hidden এটা হচ্ছে ওই যে ওটা হিডেন হয় না এখনো। এটার উপরে একটা ওই যে সনের একটা হবে, ওই যে রডগুলো দেখা যাচ্ছে না, এটা তো বাথরুমের পাইপ। বাথরুমের পাইপটা বাইরে থেকে বোঝা যাবে না, এটার উপরে একটা চাল হবে, মানে ওই বেসিনের ওখান থেকে ই। আর দেখেন এই যে এখানে আমার মৌচাক আছে, এই যে মৌমাছি কিন্তু এই যে এখানে চলে আসছে, এই যে এই মৌমাছি কিন্তু আমার এই ছাদের ফুলগুলো পরাগায়ন করে, এবং এর মৌমাছির চাকের বাসাও কিন্তু আমার বিল্ডিং এর ভিতরে। তাই এরকম একটা সাথে হ্যাঁ, অনেকে এটা নিয়ে ক্রিটিসাইজ করে যে ভাই এরকম হিজিবিজি করছেন কেন, এটা সোজা করতেন। সোজা হলে তো এটা মনোটোন আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে অ্যাস্থেটিক ভিউটা। হ্যাঁ না, এটা এখন আসে না, এখানে লাইটিং হবে। হ্যাঁ, সেটাই যে এই যে ওই যে ওনারা যে বলে এরকম জাস্ট মনোটোনাস, এর মধ্যে কোনো অ্যাস্থেটিক ভিউ নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনি যে এরকম করে আপনি স্পেসটা ঠিকই ব্যবহার করতেছেন, কিন্তু দৃষ্টিনন্দন। হ্যাঁ, এবং এই যে এই জায়গাগুলোতে যখন আরো লতা ফুল দিয়ে, মানে এই কাদা দেখা যাবে না, হ্যাঁ মানে মাটি দেখা যাবে না, তখন ভিউগুলো আরেকটু হবে, আর একটু স্টোন দিব সাইড দিয়ে, একটু কিছু স্টোন দিব। এই যে স্টোন দিলে যে এই চিত্রগুলো বোঝা যাবে না, মানে আসলে কোনো কিছুই রাতারাতি হয় না, সময় লাগে। এই দেখেন আমার সবজিগুলা, ঠিক আছে, পাতাগুলো দেখেন মানে হাসতেছে, তাই না? এখানে কোনো পেস্টিসাইড ইউজ করা নাই, এখানে কোনো ধরনের রাসায়নিক কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচারাল। আমার ওই গরুর গোবর, হ্যাঁ আমার ওই যে সরিষার তেল বিক্রি করি, সেই ভাঙানোর পরে যে খোল থাকে, সেই খোল আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে দেখেন কি অবস্থা। কারণ আমার এইখানে ছাদে যতটুকু জায়গা আছে, আমার পরিবারের চাহিদা কিন্তু আমরা এখান থেকে মেটাতে পারবো। এখন কেন আপনি পূর্ণাঙ্গ অর্গানিকে যাবেন? যদি আপনার সাধ্য থাকে, করা উচিত। কারণ হচ্ছে যেহেতু আমার কাছে অনেক রুগী আসে সারা বাংলাদেশ থেকেই, আমি একটা জিনিস দেখলাম, বর্তমানে ছোট ছোট বাচ্চা, মানে আমাদের তো বয়স হয়ে গেছে, 18-র নিচেরই ছোট ছোট বাচ্চা, ওরা ক্যান্সার আক্রান্ত। ছোটবেলায় আমরা যখন ওই বয়সে ছিলাম, মানে আমরা স্কুলে পড়তাম, তখন আমরা কি পড়তাম যে সিগারেট খাওয়া যাবে না, তামাক খাওয়া যাবে না, এগুলো খাইলে ক্যান্সার হয়। আমরা ধারণা করতাম যারা বিড়ি সিগারেট খায়, মদ গাঁজা খায়, তাদেরই ক্যান্সার হয়। কিন্তু এখন আমি নিজে চিনি, নিজের পরিচিত যারা অলরেডি দুনিয়া থেকে আল্লাহ তাদের নিয়ে গেছে, ঐশী, সুজন, ওরা তো কোনোদিন মানে এক কাপ চাও খায় নাই, তাহলে ওদের এই ক্যান্সারটা কিভাবে হইলো? আর গ্রামে এত বেশি ক্যান্সার কেন হইতেছে? আগে তো আমার বাপ দাদার আমলে আমি তো কোনো সময় শুনি নাই যে আমার বাপের বা আমার দাদায় বা অমুক আত্মীয় ক্যান্সারে মারা গেছে, এরকম শুনি নাই কিন্তু। আর এখন আপনি তো বাংলাদেশে থাকেন না, আপনি খোঁজ নেবেন, প্রতি গ্রামে 2-1 জন আছে, দেখবেন যে ক্যান্সার রোগে মারা গেছে। এটা মারা যাওয়ার কারণ হলো, আমি নিজ চোখে দেখি, গ্রামে আমরা মনে করি যে আমরা সবাই ফ্রেশ শাকসবজি খাই, আসলে তা না। গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, সবাই বিষ খায়, বরঞ্চ শহরের মানুষ বিষ কম খায়। কীভাবে খায় জানেন? এখান থেকে মালটা নিয়ে শহরে যাইতেও 2-3 দিন লাগে, ওই 2-3 দিনে বিষের প্রসেসটা কমে। হ্যাঁ, আর এখানে কি করে, এই সকালে বিষ দিছে, বিকালে সবজি উঠে নিয়ে বাজারে নিছে, বা পরের দিন সকালে নিছে, ওইটা কিনে এনে খাইতেছে। আমি ভাবতেছি আমি ফ্রেশ খাইতেছি, খেয়াল করেন, আমি আজকে সকালে বিষ দিছি, বিকালে সেই ফসল উঠে এনে আমি স্থানীয় বাজারে দিলাম, ওইটাই এনে আমার বাড়িতে ভালো করে ধোয়া নাই, কিচ্ছু নাই, রান্না করে খাইয়া ফেললাম। আমি তো গ্রামে আছি, আমি তো ফ্রেশ জিনিস খাইলাম, কিন্তু আমি সাথে ফ্রেশ বিষও খাইলাম। আর শহরের মানুষ এইখান থেকে প্রোডাক্টটা উঠতেছে, ট্রান্সপোর্টেশনে একদিন আছে, ওইখানে কাঁচা বাজার ওখানে আছে, 3 দিন 4 দিনে হয়তো আবার একটু পানি ছিটাইতেছে, ই করতেছে, ওর বিষ অন্তত গ্রামের মানুষের চেয়ে কম খাইতেছে ও, যার জন্যে হ্যাঁ, আর ও আরো স্বাস্থ্যকর কিছু খাবারও খাইতেছে শহরের মানুষ, যাদের তাদের আর্থিক অ্যাবিলিটি বেশি আছে। আর গ্রামের মানুষ হলো বিষের উপর আছে, কারণ সব কিছুতে বিষ, ধানে বিষ, শাকে বিষ, শাকসবজিতে বিষ। দেখেন না এই যে ছাদে এইটুক জায়গায় যে আমার এই যে এই মরিচগুলা কতগুলা, এখানে কয়টা গাছ বুনছিলাম, তার মধ্যে 1টা গাছ, 2টা গাছ, 3টা গাছ ও ঠিক আছে, আর বাদ বাকিগুলো অবস্থা দেখেন। এখন এই কৃষক কি করতো, অবশ্যই এটা বিষ স্প্রে করতো। এই যে এইটার ভিতরে একটা মরিচও আছে, এই যে আছে না, বিষ স্প্রে করলে কিন্তু ওই মরিচেও যাইতো, সে ওই মরিচটা কিন্তু উঠাই ফেলতো। সেটাই। আর আমি কি করছি, আমি কিন্তু ওগুলা কোনো ট্রিটমেন্টই করি নাই, আমার জৈব যে বালানাশক সেগুলো দিছি, হইলো নাইলে আমি ফালাই দিলাম।
তো এই কারণে হলো আমি ছাদ বাগানটা করছি, যে অন্তত আমি যেন নিশ্চিত থাকি, হ্যাঁ অসুখ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমি যেন কোনো মানে উসিলা না দিয়ে দিই, না সেটাই আমার সেফ থাকতে হবে, সেটাই তারপরে আল্লাহ ভরসা। হ্যাঁ, এই যে এইসব কারণে ইভেন আমার নিউ ইয়র্কের বাড়িতেও আমার অনেক ইনডোর প্ল্যান্ট আছে, আউটডোর প্ল্যান্ট আছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আপনি কুটি বুদ্ধি, আপনার তো চাষবাস করার দরকার নাই, না আমি কিন্তু আপনি কেন করবেন জানেন? আপনার সেফটির জন্য। তাছাড়া আমি নিজেও ডাক্তার। ও, আপনি নিজে ডাক্তার? আচ্ছা আচ্ছা, আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আমি 2002-তে আমি আমেরিকা, তখন থেকে আমি আমেরিকাতে আছি। তো আমি ওই যে অর্গানিক খাবারগুলো যেটা বলেন, আমি নিজেও আমি ওই আনহেলদি ফুড খাই না। আবার একটা জিনিস কি দেখেন, আমি যে পুরা অর্গানিক বানাবো, আপনি এটা জানেন কিনা আমি জানি না, রাসায়নিক সারের চেয়ে অর্গানিক দিয়ে যদি আমি ফসল ফলাই, সেটার কস্টিং কিন্তু অনেক বাইরে যায়, অনেক কস্টিং বাইরে যায়। এখন যেমন আমার এইটুকে যে টমেটো আমি উৎপাদন হবে, এই টমেটোর যে দাম হবে ওই নিচের যে টমেটোটা কিন্তু অনেক কম। তাহলে এখন আমরা গরিব দেশ, এখন যদি আমরা বলি সব কৃষক অর্গানিক করবে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্য উৎপাদনও যাবে কমে, আর কষ্ট বেড়ে যাবে, অনেক মানুষ কিনতে পারবে না। তখন এখন আমি বলি কি, আমাদের অর্গানিক যাইতে হবে না, আমাদের সবার যে হ্যাঁ অর্গানিক থাকবে, যার অ্যাবিলিটি আছে সে কিনবে, কিন্তু নিরাপদ খাবার উৎপাদন করতে হবে। নিরাপদ কোনটা? বীজ যেটা আপনি দিবেন, সেই বীজ দেওয়ার 7 দিনের ভিতরে ফসল তুলতে পারবেন না, এই প্র্যাকটিসগুলো কিন্তু এইটা তো কোনোভাবেই আপনি এনফোর্স করতে পারবেন না। আপনি আইন বানাইলেন, আইনের প্রয়োগ নাই, লাভ কি? কেউ করবে না। এই যে টমেটোর সিজন আসতেছে, এই যে টমেটো, ঠিক আছে, আপনি দেখেন বাজারে টমেটো আছে, আপনি বাড়ি দিনে রেখে দেবেন, 10 দিন পর টমেটো অমনি থাকে, আর আমার টমেটো গাছেই পচে যায়, আমার টমেটো গাছে পচে যায়। ওইগুলো কেমিক্যাল দিয়ে করে যে ট্রিটমেন্ট করে একবারে। এই যে আমাদের এইদিকেই, ঠিক আছে, আমি এগুলা করলে আমার এলাকার কৃষকরা হয়তো আমার উপর চেততে পারে, অনেকেই চেততে পারে, এরা কাঁচা টমেটো ছিঁড়া জাক টাক দিয়ে কেমিক্যাল স্প্রে করে পাকাই ফেলতেছে, বিষ তো শুরু থেকে দিতেছে, হরমোন স্প্রে করতেছে, ফুল যেন বেশি আসে, ফল যেন বেশি আসে, ঠিক আছে। তো আমি চিন্তা করছি যে না, আমি আমার পরিবারে, হ্যাঁ আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না, বাট সাফার করে যেন না মরতে হয়, ব্যাপারটা বুঝছেন? হাসপাতালে বেড়ে কাতরিয়ে কাতরিয়ে যেন মরতে না হয়, কারণ আমি অনেক রুগী দেখি, আমার কাছে সাহায্যের জন্য সারা বাংলাদেশে অনেক মানুষ আসে, এর জন্য আমি ছাদ বাগানটা করছি। না, এটা একটা মডেলের মতো। হ্যাঁ, ছাদ বাগানটা আর এই কারণে করছি যে আমার জন্য এখানে সময় দেওয়াটা ওইখানকার চেয়ে সহজ। হ্যাঁ, আর তাছাড়া একটা রিক্রিয়েশনও তো। হ্যাঁ, এবং এখানে কিন্তু আমি দেখেন, এখানে অনেকে ভাবছে আমি মনে হয় শুধু সবজি বুনবো, এখানে কিন্তু এই সাইডে কিন্তু আমার পুরোটাই ফুলের কর্নার। হ্যাঁ হ্যাঁ, আরো গাছ আসবে, যে এই সাইড দিয়ে আরো বিভিন্ন বিদেশি বা দেশি ভ্যারাইটি আসবে, এবং আমি যে এখানে সবজিগুলা ধাপে ধাপে করছি যাতে একসাথে সব শেষ না হয়ে যায়। এটা সাইজে বড়, এরপরের স্টেজে এটা, ওই যে ওখানে ওগুলো রেডি করছি, ওই যে ওইটাই লাগাইছি। হ্যাঁ, আর এই যে রিক্রিয়েশনের জন্য যে এখানে আমি ল্যাপটপ নিয়ে বসতে পারবো, এখানে আমার যে কারেন্টের লাইন টাইন সব করা আছে, এখানে ল্যাপটপ নিয়ে বসে আমি কিছুক্ষণ কাজ করলাম, আমার মন চলো 2টা গাছ উঠাইলাম। তারপর এই যে এই সিস্টেমটা করছে যে ভেন্টিলেশন, হ্যাঁ এখানে এটা এই যে এরপরে সাথে আরেকটা জিনিস, এই জিনিস, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার বলার আগে আপনি ধরছেন। আমি এই জিনিস আরেকটা কারণে করছি, এখনকার মডার্ন বিল্ডিং গুলোতে দেখবেন শুধু গ্লাস 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 হয় কি, ওই যে কিছুদিন আগুনে অনেকগুলো মানুষ মারা গেল না, এখন ধরেন কথা আমার ঘরে যদি কোনো কারণে আগুন ধরে, এই সিঁড়ি দিয়ে কিন্তু ধোঁয়াটা এদিক দিয়ে খুব দ্রুত বেরোতে পারবে। আগুনে যত মানুষ না মরে, তার চেয়ে বেশি মানুষ মরে ধোঁয়ায়, শ্বাসরোধ হয়ে। হ্যাঁ, সো এটা এমন ভাবে করা হয়েছে যে বৃষ্টির পানিটাও কিন্তু এদিক দিয়ে যাবে না। এখন যদি এটা এই ওয়ালে না করে আমি ওই ওয়ালে করতাম, তাহলে কিন্তু বৃষ্টি পানি ঢুকতো, এবং বাতাসটা ঢুকতেছে, দেখছেন? এই যে জিনিসটা হচ্ছে যে আপনি এই যে ছাদটা না দিলে হয়তো গরম বাতাস হবে, ছাদ এই যখন এটাতে একটা কুলিং হবে, তারপর সে, হ্যাঁ, এবং এই বাতাসটা এদিক দিয়ে যায় নিচে চলে যেতেছে, সার্কেল করে যেতেছে। হ্যাঁ, মানে ক্রস ভেন্টিলেশন। হ্যাঁ, এইভাবেই ডিজাইন করা আছে, এবং দরজাগুলো এগুলো ওইভাবেই করছি। মানে আমি আমার বাড়ি করার প্ল্যান আরো 7-8 বছর আগের থেকে। অনেকে ভাবতেছে হয়তো এই রিসেন্টলি করছি, না রিসেন্টলি না, আমার বাড়ির স্বপ্ন আরো অনেক আগে থেকেই, আমি সঠিক জায়গা সঠিক সময়ের অপেক্ষা ছিলাম। তো যাই হোক, এখন আপনি দেখলেন, হ্যাঁ আশা করি দেখলাম, এবং এই যে এগুলা কিন্তু ফুলের কর্নার হবে, এই যে এগুলাতে মাটি এখনো আসে নাই, মানে আপনি একটা ফুলের বাগানের মধ্যে বসে থাকবেন। হ্যাঁ, এবং আমি দেখলাম আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার এই সবুজ এবং আপনার মতো ইয়াং যারা উদ্যোগী, এদের সাথে কানেক্টেড হতে পছন্দ করি। আর আমি নিজেও ওই জিনিসগুলো, আমি নিজে না থাকলেও মানে আমি সে ধরনের ভাবে ধরেন টিমটা গঠন করার চেষ্টা করতেছি। আব্বা যতদিন বেঁচে আছে, সে তারপরে রিপ্লেসমেন্ট হিসাবে কেউ একজন সেটা ইয়ে করবে।
তবে দূরের থেকে করাটা টাফ, দূরের থেকে করাটা টাফ, কারণ আমি এখানে থাইকেই, আমি এখানে না টেকনোলজি থাকলেও আমি এখানে থাইকেই লোকজন দিয়ে কাজ করেও আমার অনেক সময় অনেক ভুল হয়ে যায়, ওরা ঠিক মতো করতে পারে না। তবে যাই হোক, আপনি উদ্যোগ নিচ্ছেন, আমি অবশ্যই চাবো যে সফল হন। এবং মজার বিষয় হচ্ছে আমার দেখা দেখি অনেক মানুষই, অনেকেই আমাকে মেসেজ দেয়, ভাই আপনার দেখা দেখি আমি আমার বারান্দায় দুইটা গাছ লাগাইছি, এটাই সফলতা না। ওই মনের খোরাকটা সবচেয়ে বড়। এবার মজার কথা হইতেছে, আমার যারা বাসায় এখানে কাজ করছে কন্ট্রাক্টর, ও আমার বলতেছে, ভাই আপনার এই ছাদ বাগান দেখে এখন নতুন নতুন যে কটা বাড়ি করতেছে সবাই বলে আমরাও ছাদ বাগান করবো। আমি মনে করি এটাই সফলতা। না না, এটাই তো, কেউ কাউকে না কাউকে পায়নিয়ার হতে হয়। এবং আমি এই ছাদ বাগান দেখে যে কত, আপনি কমেন্টস গুলো দেখেন আমার বাড়ির, যে আপনার বাড়ির সামনে এত জায়গা থাকতে আপনি কি জন্য ছাদটা নষ্ট করছেন, ভাঙ্গা পড়ে যাবো ছাদ। আচ্ছা, ছাদটা ভাঙ্গা পড়বো না পড়বো এটা তো মাথায় রেখে কি আমি করি নাই? এগুলো সব কিছু বললাম না, আমাদের মেন্টালিটিটা হচ্ছে সবার আগে নেগেটিভ। না, এটা হবে না, এটা করা যাবে না। কনভেনশন, আউট অফ দ্য বক্স চিন্তা মানে এই ওল্ডার জেনারেশনে নাই। হ্যাঁ, তো না, যদিও তারা ওটা কনসার্ন হয় হয়তো আমার ওয়েল উইশার হিসাবে, যে আমার ভালোর জন্যই বলে যে ভাই আপনার একটা ক্ষতি হবে কিনা, কিন্তু ঠিক আছে, সেটা ঠিক আছে। আবার অনেকে আছে যারা ক্রিটিসাইজ করার জন্যই করে। না, আরেকটা ব্যাপার, আমি যে কারণে আমি নিজে এত খুঁজে খুঁজে এত ইয়ে করে আসি, যে আপনার ওই যে পদ্ম পাতার ওইটা আর ভিডিওটা দেখছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমার নিজে এতে ভিজুয়ালাইজ করলেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্যামেরা পিছনের মানুষটাকে আমি দেখতে চাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যেমন আমি খুবই তারাকে সাধারণ দেখি, একজন। এই না না, আমরা সবাই সাধারণ মানুষ, কিন্তু ব্যাপার হচ্ছে কি, সাধারণ মানুষের থেকে অসাধারণ জিনিস তৈরি হয়। রাইট, এক্স্যাক্টলি। কেউ যদি এটা ব্যবহার করে, এক্স্যাক্টলি, আসলে আমাদের সবারই পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল আছে, কেউ ইউজ করতে পারে, কেউ পারে কেউ না। ইউজ করতে পারে, কেউ পারে না।